দারুণ হয়েছে আম্মা। এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। কত সুন্দর হয়েছে, ভিতর থেকে পুরটা কত সুন্দর দেখা যাচ্ছে। ঝটপট ভাপা পিঠা বানাতে হলে এভাবে বানাতে পারেন। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বাড়িতে যদি হঠাৎ করে কেউ পিঠে খাওয়ার বায়না করে অথচ আপনার কাছে পিঠে বানানোর কোনো উপকরণ নেই, তাহলে ঝটপট তাদের কিভাবে পিঠে বানিয়ে খাওয়াবেন আজকে আমি সেটাই দেখাবো। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভালোই লাগবে। তাহলে চলুন শুরু করি। পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম পরিমাণ মিহিদানা সুজি। পিঠে তো এমনিতে চালের গুঁড়ি দিয়েই বানানো হয়, যদি চালের গুঁড়ি না থাকে তাহলে কিন্তু সুজি দিয়েই খুব সুন্দরভাবে ঝটপট পিঠে বানানো যায়। এখন আমি এর মধ্যে অন্যান্য উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। সুজিটাকে মাখার জন্য আমি এখানে নিয়েছি নর্মাল তাপমাত্রা দুধ। প্রথমে দুধটাকে গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধ দিয়ে মেখে নেব। আমি এখানে 500 মতো দুধ নিয়েছি, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। পুরো দুধটা কিন্তু একেবারে দেব না। সুজিটা মেশানোর সাথে সাথে কিন্তু ভালো মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এর মধ্যে কোনো দলাভাব তো থাকবেই না, তার সাথে সাথে কিন্তু সুজিটা ভালো মতো ফেটানোও যাবে। সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন খুব বেশি কিন্তু পাতলা করিনি, একটু মোটা ঘনত্বের আছে। সুজিটাকে ভালো করে মেখে নিয়েছি, এখন দেখুন ঘনত্বটা কিন্তু একটু গাঢ় হয়ে রেখেছি। ভালো করে মেশানোর পর এবার আমি সুজিটাকে রেস্টে রেখে দেবো। সুজিটাকে মেখে নেওয়ার পর আমি মিনিমাম 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো, তাতে করে কিন্তু সুজিটা খুব ভালোভাবে ফুলেও যাবে। এখানে যে পরিমাণ দুধ নিয়েছিলাম পুরো দুধটা কিন্তু লাগেনি, কিছুটা দুধ থেকে গেছে, যদি পরে প্রয়োজন হয় তাহলেই ব্যবহার করব। এখানে আমি একটা নারকেল আগে থেকে ভেঙে নিয়েছি, নারকেলটা এখন কুড়ে নেব। নারকেল যতটা পরিমাণ লাগবে ততটা আমি কুড়ে নিয়েছি, পুরো নারকেলটা কিন্তু লাগছে না, এটুকু থেকে গেছে। এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। এবার কড়াইতে নারকেল করে দেব, খেজুরের গুড় দেব। খেজুর গুড় কিন্তু এখানে খুব বেশি লাগবে না, অল্প পরিমাণ দিয়েছি। এবার ভালো করে নেড়ে নেব। নারকেল কোড়াটা শুকনো হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে নেব। সুজি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন দেখুন বেশ অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে, সুজিটা ফুলে একদম টান টান হয়ে গেছে। আগের থেকে যে দুধটা আমি রেখে দিয়েছিলাম সেই দুধটা মিশিয়ে এখন পাতলা করব। দুধ মিশিয়ে নেওয়ার পর আবারও ভালো করে ফেটিয়ে নেব। এখন দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি গাঢ় নয়, একটু পাতলা আছে। এবার এর মধ্যে দেব হাফ চামচের থেকেও একটু কম পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর আবারও ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব। বেকিং পাউডার দিলে কিন্তু পিঠেটা ভালোভাবে ফুলবে, নরম হবে, আর তার সাথে সাথে কিন্তু খুব স্পঞ্জিও হবে। সুজিটা মাখার সময় আমি এখানে দুধ দিয়ে মেখেছি, আপনারা চাইলে কিন্তু হালকা গরম জলেও এটা মেখে নিতে পারেন। সুজির ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার পিঠেগুলো বানিয়ে নেব। সুজির ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা করলেও হবে না, আবার খুব বেশি পাতলা করলেও হবে না, এরকম মাঝারি ঘনত্বের হবে। আর এখানে যে পরিমাণ দুধ নিয়েছিলাম তার মধ্যে কিন্তু অল্প একটুখানি দুধ রয়ে গেছে। পিঠে তৈরির জন্য আমি এখানে সমান মাপের 4টে বাটি নিয়েছি, প্রত্যেকটা বাটির মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেব। এবার তেল দিয়ে ভালো করে প্রত্যেকটা বাটির ধার বরাবর ভালো করে মেখে নেব। এবার প্রত্যেকটা বাটির মধ্যে আমি সুজির ব্যাটার দিয়ে দেব। এবারে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম এটা এবার মধ্যখানে দিয়ে দেব। খুব বেশি চেপে চেপে কিন্তু দেব না, এমনি হালকা করে রেখে দেব। প্রত্যেকটা বাটিতেই একইভাবে দিয়ে দেব।
এবার পুরের ওপরে আবারও সুজির ব্যাটার দিয়ে দেব। প্রত্যেকটা বাটিতে আমি ব্যাটার দিয়ে ভর্তি করে নিয়েছি, তবে কিন্তু বাটি ভর্তি ব্যাটার দিইনি, একটু করে ফাঁকা আছে। কারণ হচ্ছে সুজিটাতে একটু ফুলে যাবে, তার জন্য কিন্তু একটু করে ফাঁকা জায়গা রেখে দিয়েছি। এবার প্রত্যেকটা বাটি আমি হালকা করে ট্যাপ করে নেব। খুব জোরে ট্যাপ করব না, হালকা করে ট্যাপ করে নেব, তাতে করে কোনো গ্যাপ থাকলে সেগুলো ফিল আপ হয়ে যাবে। আজকে আমি সুজি দিয়ে যে পিঠেটা বানাবো সেটা হচ্ছে সুজির ভাপা পিঠে। এবার এই পিঠেগুলো ভাপিয়ে নেব। পিঠে ভাপানোর জন্য কড়াইতে জল দেব। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। জল গরম হয়ে গেছে, ভাপ উঠতে শুরু করেছে। এবার একটা থালা বসিয়ে নেব স্ট্যান্ডের উপর। এবার এই প্রত্যেকটা বাটি থালার উপর বসিয়ে নেব। এবার চাপা দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট সময় নিয়ে এবার এটাকে ভাপিয়ে নেব। 20 মিনিট সময় ধরে পিঠেটাকে ভালো করে ভাপিয়ে নিয়েছি। এখন একবার দেখে নেব। কালারটা দেখুন একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর ব্যাটারটা জমে গেছে। একটা ছুরি নিয়েছি, এবার গেঁথে দেখে নেব। একদম পুরো পরিষ্কার বেরোচ্ছে, তার মানে হচ্ছে পিঠেটা একদম ভিতর পর্যন্ত ভাপানো হয়ে গেছে। এবার এই থালা শুদ্ধ আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে এসেছে, এবার আমি পিঠেগুলো বাটি থেকে তুলে নেব। একটা চামচে করে ঘুরিয়ে ঘুরিয়ে ধারটাকে ছাড়িয়ে নেব, তাহলে সহজেই কিন্তু উঠে আসবে। দেখুন কত সহজে এটা উঠে আসছে, আর কত সুন্দর ভাপানো হয়েছে দেখেছেন? শেপটা কত সুন্দর হয়েছে। একইভাবে আমি অন্য বাটিগুলো থেকেও পিঠেটাকে বের করে নেব। এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। আর বাটির মধ্যে দেখুন ব্যাটারটা কিন্তু একটুও লেগে যায়নি, একদম মসৃণ হয়ে উঠে এসেছে। খুব কম সময়ের মধ্যে ঝটপট কিভাবে পিঠে বানানো যায় সেটাই আজ আপনাদের দেখালাম। একটা পিঠে আমি কেটে দেখাই ভিতর থেকে কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, ভিতর থেকে পুরটা কত সুন্দর দেখা যাচ্ছে। সুজির ভাপা পিঠে। দারুণ হয়েছে আম্মা। সুজির ব্যাটারটা যেহেতু আমি দুধ দিয়ে তৈরি করেছি, তার জন্য কিন্তু পিঠেটা আলাদাই লাগছে খেতে, একদম ব্যাপক একটা টেস্ট বেরোচ্ছে, আর সেরকম নরমও হয়েছে। ভিতরের পুরটা দারুণ লাগছে। এই শীতে ঝটপট ভাবে ভাপা পিঠে বানিয়ে নিতে চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন। আর আজকের এই ভাপা পিঠের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বিভিন্ন জন তো বিভিন্ন রকম ভাবেই বানান, আজকে আমি এভাবেই বানালাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।